কেউ অপমান করলে বা ছোট করে কথা বললে তার সাথে ঠিক কী করা উচিত? অনেকের কাছেই এই প্রশ্নটা। তো দেখো, আমি মনে করি প্রত্যেকটি মানুষকেই কোনো না কোনো সময় কারোর না কারোর কাছে অপমানিত হতে হয়, ঠিক কি না? তো দেখো, যখন কেউ আমাদেরকে ছোট করে কথা বলে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রাগ করি, প্রচণ্ড রাগ দেখাই, রিয়্যাক্ট করে ফেলি, আবার ওভার রিয়্যাক্টও করে ফেলি, যেটা একেবারেই ঠিক না। আবার অনেকে আছে যারা সামনে হয়তো কিছু বলে না, কিন্তু মনে মনে খুব কষ্ট পায়। সেই একই কথা ভাবতে থাকে, আমাকে এইভাবে বললো, আমাকে এইভাবে করলো, নিজেকে কষ্ট দেয় এবং হীনমন্যতায় ভোগে। তো এই দুটোই কিন্তু খারাপ। তাহলে কেউ অপমান করলে কি করব? আমরা কি চুপ থাকবো? কিছু বলবো না? করবোটা কি? তো দেখো, হয়তো কারোর সাথে তোমার দেখা হলো, সে তোমাকে বলল, কী রে, চেহারাটার কি হাল করেছিস? খাস না নাকি? খেতে পেতে পাস না? একটু খাওয়া দাওয়া কর। ছি 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 ছি। আবার কেউ হয়তো বলল, বাপরে বাপ, এত মোটা হয়ে গেছিস, একটু খাওয়া দাওয়া কম কর না, একটু ব্যায়াম ট্যায়াম কর, কি বাজে লাগছে দেখতে। দেখো, প্রত্যেকটি কথার কিন্তু একটা ধরন থাকে। অনেক মানুষ আছেন যারা যে কোনো কথা বলার সময় কাউকে ছোট করে না বা ঠুকে কথা বলে না। তারা তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে এবং তার সাথে ভালোভাবে কথা বলে। আবার অনেকে আছে যারা মানুষকে হার্ট করে কথা বলে, এই বাবা এরকম হয়ে গেছিস, এই বাবা তোর এই অবস্থা, এরকম। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি? রাগ করি। অনেকে এইভাবে বলে যে, আমি আমার অমুকের খেয়ে মোটা হয়েছি, তোমার তাতে কী হে? সরি, একটু র ভাষা বলে ফেললাম। তো যাই হোক, এইভাবে অনেকে রাগ করে, প্রকাশ করে রাগটা, যেটা কিন্তু ঠিক না। দেখো, তুমি যদি রাগ দেখিয়ে কথা বলো, তাহলে যারা তোমাকে ইনসাল্ট করছে তারা কিন্তু মনে মনে অনেকটা মজা পাবে, ভাববে এই রে, এই তো ব্যাটাকে রাগিয়ে দিয়েছি। তো এরকম রাগ করলে কিন্তু হবে না, তাহলে ওরা কিন্তু আরও পেয়ে বসবে। আবার তুমি চুপ করে রইলে, বাইরে গিয়ে কষ্ট পেলে, নিজেকে খারাপ মনে করছো, সত্যিই তো আমি এরকম হয়ে গেলাম, আমাকে এইভাবে বললো, এটাও কিন্তু ঠিক না। নিজেকে গোপনে গোপনে কষ্ট দিতে থাকলে তুমি গুমড়ে মরবে। তাহলে করবে কি? দেখো, কথাবার্তার ধরন একটু পাল্টাতে হবে। যখন তোমাকে কেউ ইনসাল্ট করে কথা বলছে, তুই এরকম হয়ে গেছিস, তোর এই অবস্থা, তখন বলবে, হ্যাঁ রে, ঠিকই বলেছিস, একদমই তাই, দেখছি। এইভাবে এমনভাবে কথা বলবে যেন তার কথাটা তুমি এড়িয়ে গেলে, বা চেঞ্জিং দ্য টপিক, তুমি ওই টপিকটাকে চেঞ্জ করে অন্য একটা কথায় ঢুকে যাও। দেখবে যে তোমাকে ইনসাল্ট করছে না, সে নিজেই ছোট হবে, সে নিজে অপমানিত হয়ে যাবে যে, এরে, বলতে গেলাম আমার কথায় পাত্তাই দিল না, অমনি ঘুরে একটা অন্য কথায় ঢুকে গেল। তো যারা ছোট করে কথা বলে, আমি মনে করি তাদের সাথে এরকমটা করাই উচিত। কারণ তুমি নিজে কখনো কষ্ট পাবে না। দেখো, তোমার পরিস্থিতি কি, তুমি কেন এরকমটা হয়ে গেছো, বা তোমার কি হাল, সেটা কিন্তু তুমিই জানো। তাই নিজেকে নিজে সামলাতে হবে। কেউ ছোট করে কথা বলছে মানে তার স্বভাবটাই ওরকম, ছাড়ো তাকে নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। যাদের কাজ সর্বদা ছোট করে কথা বলা, তারা বলবেই। তার মধ্যেও কিন্তু অনেক খুঁত রয়েছে, তুমি কিন্তু পারো তাকেও কথা বলতে ওইভাবে, কিন্তু তোমার স্বভাবটা তো ওটা না। একটা কথাকে সুন্দরভাবেও বলা যায়, কাউকে ছোট করেও বলা যায়। তো তুমি যখন ওরকমটা না, তাহলে ওর কথায় কান দিয়ে কোনো লাভ নেই। তো তুমি চুপ থেকে নিজেকে তৈরি করো, ডেভেলপ করো, দেখিয়ে দেবে তাদের কথার কান দেওয়ার কোনো দরকার নেই। যারা ছোট করার, তারা আজীবন ছোট করেই কথা বলে।